ত্রিপুরায় মৎস্য চাষের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই একমাত্র লক্ষ্য রাজ্য সরকারের। শুক্রবার মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে এরকমটাই জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার গোর্খাবস্তির মৎস্য অধিকর্তা কার্যালয়ে দপ্তরের কাজকর্মের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়টি আলোচনা করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ত্রিপুরায় মৎস্য চাষের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই একমাত্র লক্ষ্য সরকারের বলে মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে উল্লেখ করেন মন্ত্রী। বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজগুলি কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও পর্যালোচনা করেছেন মন্ত্রী। প্রতিনিয়ত চেষ্টা করছে রাজ্যে যাতে মাছের চাহিদা যেটা রয়েছে তার জোগাড় আমরা দিতে পারি, যদিও অনেকটাই টাফ আমাদের জন্য এবং এই বছর আমাদের অনেকটাই কষ্ট পেতে হবে, কারণ প্রচুর মাছ এই বন্যার জলে ভেসে গেছে, যেটা আমাদের রাজ্যের অভূতপূর্ব ক্ষতি হয়েছে আমি মনে করি। তবুও আমরা চেষ্টা করছি এবং সার্বিক বিষয় নিয়ে আজ আমরা কথা। ত্রিপুরায় ভয়াবহ বন্যায় মৎস্য চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের ক্ষতিপূরণে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বন্যায় রাজ্যের মৎস্য চাষীদের ক্ষতি হয়েছে 1350 কোটি টাকা। রাজ্য সরকার আপাতত 10 কোটি টাকা সহযোগিতা করা হয়েছে বলে বৈঠক শেষে নিউজ নাওকে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যে প্রতি বছর প্রায় 1,16,000 মেট্রিক টনের মতো মাছের চাহিদা রয়েছে। তাতে অনুপাতে মাছের উৎপাদন রয়েছে 83,000 মেট্রিক টন। এক্ষেত্রে প্রায় 32,000 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে, যা পূরণ করতে বর্তমানে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা বাংলাদেশ থেকে আমদানি করা হচ্ছে মাছ বলে জানিয়েছেন মন্ত্রী। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। মাছের ক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য পদক্ষেপ গ্রহণ করার বিষয়গুলি নিয়েও পর্যালোচনা করা হয় এই বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।